অধীর রঞ্জন চৌধুরী এক্স্যাক্টলি কি বলতে চাইলেন সেটার নিশ্চয়ই এক একজন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করবেন, কিন্তু আজকে শতরূপ খুব খুশি হবে কারণ আমি শতরূপকে দিয়ে শোটা শুরু করছি। শতরূপ বুকে কি চিনচিন শুরু হয়ে গেছে? না, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাহুল গান্ধী কি বলেছেন তাই সে ব্যাপারে অধীর চৌধুরী কোনো মন্তব্য করছেন না, বলছেন ওনার কথার ব্যাখ্যা উনি দিতে পারবেন। আমার কি ঠেকা পড়েছে আমি তাই নিয়ে ব্যাখ্যা দিতে যাবো? সীতারাম ইয়েচুরি কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, রাহুল গান্ধী কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, এরপর তুমি কিছু বললে তার ব্যাখ্যাও আমি দেবো। যে যিনি বার্তা দিয়েছেন, যাকে বার্তা দিন, তাদের মধ্যেকার ব্যাপার, সেখানে আমাদের কি করার আছে? আমি দুটো কথা বলি প্রবীর, দেখো তুমি একটা কথাই বলি, তুমি যেটা বলার সময় একটা কথা বললে যে বামেদের উদ্বেগ বাড়িয়ে। রাহুল গান্ধী আজকে বলেছেন যে তৃণমূলের সাথে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক খারাপ নয়, ভালো। এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভালো বলেছেন, স্বাভাবিক, তো ভালো হতেই পারেন, ওনার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। পার্টিগতভাবে ভালো, আরে বাবা ঠিক আছে, আর তিনবার ভালো বললাম, খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। এবার বলি পরের কথাটা, এটা জেনে আমরা খুশি হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের ব্যক্তিগত বা পার্টিগত সম্পর্ক একেবারেই ভালো না, এবং এ জীবনে আর ওটা ভালো করার ইচ্ছাও আমাদের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব সম্ভবত নেই। সুতরাং ওনার সম্পর্ক ভালো আছে, ভালো কথা। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ইন্ডিয়া জোটের বৈঠকে বলেছেন যে মল্লিকার্জুন খার্গেকে জোটের মুখ হিসেবে ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক, আমার মনে হয় রাহুল গান্ধী সেই দাবিটা মেনে নিলে সম্পর্ক আরও ভালো হবে। সুতরাং সে তো ওনার ব্যাপার। আর কথাটা হচ্ছে কি, যে তুমি একটা কথা বললে বলার সময় যে আমাদের উদ্বেগ বাড়িয়ে, দেখো গতকাল আমি যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, গত পঞ্চায়েত ভোটেও আমি যার বিরুদ্ধে গিয়ে প্রচার করে এসেছি, লোকসভা ভোটের ওই একই জায়গায় মঞ্চ বেঁধে যদি আমাকে তার পক্ষে প্রচার করতে হতো তাহলে আমার উদ্বেগ বাড়তো। কিন্তু আমি এটুকু বলতে পারি, সিপিআইএম পঞ্চায়েত ভোটে যে পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে এসেছি, লোকসভা ভোটের সেই পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধেই আমরা বলবো, আমার তো উদ্বেগের কোনো ব্যাপার নেই। না, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে, যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, আমি আবারও বলছি যে যখন রাহুল গান্ধী কথা বলছেন তখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 42টা আসনে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিচ্ছেন। কাজে কি হবে এটা এখনো কেউ জানে না, কিন্তু এটা তো অবধারিত তোমাদের অবস্থান থেকে যে যদি সত্যি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট সেটা মেটেরিয়ালাইজ করে তাহলে বামেরা কিছুটা একলা হয়ে যাবে। না, একলা হয়ে যাবো এটা ঘটনা। দেখো প্রশ্নটা হচ্ছে যে, আরে দেখো রাহুল গান্ধী গত বছর, তোমার মনে থাকবে, তোমরা ওই নিয়ে স্টোরি করেছিলাম, আমি আস্তে আস্তে দেখছিলাম কংগ্রেসের কাগজ কার্যত ন্যাশনাল হেরাল্ড, আমি মানে নামটা আমি এই কারণে করলাম, ওটা ঘোষিতভাবে কংগ্রেসেরই কাগজ বলে, আমি ওখানে দেখছিলাম এখনও সেই রিপোর্ট রয়েছে। গত বছর 27শে ফেব্রুয়ারি উনি মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএস এর কথায় চলা একটা দল, আরএসএস এর অফশুট। এখন তারপরে যদি তার সঙ্গে সম্পর্ক ভালো রেখে তার সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে হয়, বিজেপি বা কী দোষ করলো? বিজেপির সঙ্গে তাহলে জোট নিয়ে আলোচনা করা যায়, এটা আমাদের পার্টির জায়গা থেকে আমাদের বক্তব্য। দেখো আমি আমার কথাটাকে শেষ করছি এটা বলে, সিপিআইএম আমরা চাই বা বামফ্রন্ট আমরা চাই তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে যতগুলো গণতান্ত্রিক দল রয়েছে, সেই নকশালপন্থী সংগঠন হতে পারে, সে কংগ্রেস হতে পারে, অন্য যারা আছে, প্রত্যেকের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াই আমরা থাকতে চাই। তারপরে কেউ যদি মনে করেছেন যে তারা আমাদের সঙ্গে থাকার বদলে কংগ্রেসের সাথে কি বিজেপির সাথে কি অন্য কারোর সাথে কি তৃণমূলের সাথে গিয়ে ভালো থাকবেন, কিন্তু তার উত্তর আমি কোত্থেকে দেবো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।